মিউট করেন একটু ভাই। আজকে আপনাদের কুইজ অ্যান্ড অ্যাসাইনমেন্ট, কুইজ আর অ্যাসাইনমেন্ট এইটা সম্পর্কে কি জানেন? আসলে কুইজ কি, অ্যাসাইনমেন্ট কি? আজকে আপনাদের এইটা ক্লাসের টপিক এইটাই। আজকে কুইজ না হবে ভাই, আর অ্যাসাইনমেন্ট হবে। ভাই অ্যাসাইনমেন্ট তো মনে হয় দিছি। হ্যাঁ, কুইজ শুধু হয় নাই, অ্যাসাইনমেন্ট দিছি আমরা। ভাই এই যে কুইজ মানে আছে মৌখিক প্রশ্ন উত্তর পর্ব, আর হচ্ছে অ্যাসাইনমেন্ট মানে আছে যেগুলো কাজ জমা দাও, এটাই। হুম। এখন ভাই পুরস্কারের ব্যবস্থা আছে নাকি? পুরস্কার সামনাসামনি হলে আপনি দিতাম খাতা কলম। আজকে ভাই এখনো কি বাচ্চা আছে নাকি ভাই, যে খাতা কলম দেন? বাচ্চা নাই জন্য ভাই ভাই। সামনাসামনি না দেখলেও ভাই দেওয়া যায়, কিন্তু এমবি কিন্তু দেওয়া যায় ভাই। হ্যাঁ, সবাই এমবি ইউজ করি। খাতা কলম তো আপনার ভাই যতদিন পর্যন্ত মৃত্যু হয়নি লাগবেই, বুঝতে পেরেছেন? দেখেন গভর্নমেন্টের মডিউলটা কত সুন্দর। 9 দিনের আপনার 8 নাম্বার, আজকে 28 নাম্বার ক্লাসে ওরা রাখছে হলো কুইজ অ্যান্ড অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, ওরা সব কিছুই চিন্তা করে এক হচ্ছে যে শুধু স্টুডেন্টরা ক্লাসে করবে বা ক্লাসে করবে, আমরা তো শুধু ক্লাসে করি, কোনোদিন তো গল্প করলাম না। বা আমাদের এখানে অনেক প্রতিভাবান ব্যক্তিও থাকতে পারে। কামরুল ভাই একটু ক্যামেরাটা অন অফ করেন, যে গান পারে বা কবিতা পারে, আবৃত্তি পারে, এইরকম। ঠিক আছে, আমরা শুধু ক্লাসে করলাম। আচ্ছা হোক, সমস্যা নাই। আমরা কোনো একদিন ক্লাসগুলো শেষ হলে, টপিকসগুলো শেষ হলে আমরা তখন বিনোদন করব, কি বলেন? আমরা জি তো ভাই। এমনটা তো না যে আমরা কাজ করতেছি না, আমরা কাজের মধ্যেই আছি। মারুফ ভাই আপনার ইমেজটা কিন্তু জোস হয়েছে। হ্যাঁ ভাই, স্যাম্পলও দিছি, দেখেন। এ ভাই, আপনি এই যে এইটা $5 দিতেন ভাই, $15 দিয়ে একটা এটা হাই কোয়ালিটি গিগ হয়ে গেছে। ফেসবুক বিজনেস পেজ সেট আপ, অল ট্যাপ, কাস্টম ট্যাপ, সেট, স্টোরি অ্যান্ড মোর। মাধব ভাই, হ্যাঁ ভাই। আপনার হাই কোয়ালিটির গিগ হয়ে গেছে ভাই। ভাই যত কাজ দিছি মাত্র $5 হবে। আপনি এখানে যত কাজ দিয়েছেন এটা ও করতে ভাই কয় আমি ঘন্টা তো মানে লাগবে? আমার ফেসবুক পেজের তো মানে মানে গিগ এখন আপডেট করতে যাচ্ছি ভাই, রেট আচ্ছা, কমাই দিতে চাইতেছি। আচ্ছা, এগুলো নিয়ে পরে আলাপ করতেছি। মাধব ভাইয়া, আপনি এই যে যে কাজটা করবেন, এই কাজ করার জন্য মানে কয় ঘন্টা লাগবে এই কাজটা করতে আপনার? ভাই এটা তো মনে করেন আধা ঘন্টাও লাগবে না ফুল তুলাও করতে। আধা ঘন্টা লাগবে না, মনে করেন যে 1 ঘন্টা। আর 1 ঘন্টায় একটা কাজের দাম নিচ্ছেন আপনি $15। $15 সমান কত? এদিক হলো 800, ভাই 1200, তার মধ্যে ভ্যাট ট্যাট 1200, সব মনে করেন 1200 টাকা ভাই। লাগবে। মনে করেন যে 1000 টাকা। 1 ঘন্টায় 1000 টাকা। আপনি তো এই আমাদের বাংলাদেশি কেউ যদি কোনো ভাই ব্রাদার যদি মনে করেন যে 50 টাকার চা বিস্কিট খাওয়ায়, তাতেই তো দিবেন। আর আপনি বলতেছেন যে রেট কম হয়েছে। রেট ভাই এগুলো, এই রেটগুলো ভাই $5 বেশি। $5 আমি মনে করি যে বেশি। একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে ভাই আমার কাছে 10 থেকে 15 থেকে 20 মিনিট লাগবে, খুব বেশি তো কাজ নাই। আপনারা যারা ফেসবুক বিজনেস পেজ যারা বানাইছেন, তারা তো তখন তো হচ্ছেন, বানাইছেন, তখন তো মানে অনেক সময় লাগতো, এখন কি সময় লাগে? ভাই পেজের মধ্যে সব থেকে কাজ বেশি হচ্ছে আপনার হচ্ছে শপের মধ্যে, হ্যাঁ, শপ আর ডিসক্রিপশনের মধ্যে। বুঝতে পেরেছেন? এখন যারা কাজ করেন তাদের তো আর সময় লাগবে না বেশি। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, এইরকম একদম সেম দিছে, ওই দিছে $3। অত ভাই, আপনার ভাবা লাগবে যে আপনি নতুন সেলার,
আপনাকে কম করে দেওয়া লাগবে, এত বেশি দেওয়া যাবে না। ভাই গিক সুন্দর হয়েছে। ভাই ওই যে পিকচার গুলো ক্লিক করেন, ও 3টা পিকচার দিছে। ও পিকচারের স্যাম্পলও দিচ্ছি। বুঝছি। ভাই শপ অ্যাড করছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সব এড করছে। মানে ফুল বিজনেস। ও ভাই শপের জন্য কি আলাদা এক্সট্রা একদিন কিক দেবো নাকি? আপনি মারুফ ভাই পিকচার বানাইছে কাজ, হ্যাঁ বললাম ইয়া বানাইছে কাজ, ইমেজটা বানাইছে কাজ। আমি বানাচ্ছি, কাই বানিয়ে দিবে। মারুফ ভাই কি আপনার অন্য কারো সাহায্য নেবে? মারুফ ভাই কি মনে করেন আপনি? সুন্দর হয়েছে ভাই। এই যে আল্লাহ, এই যে জুয়েল ভাই, জি ভাই। আপনাকে আমি আমি ইমেল ভাবলাম যে লিস্টে ডিজাইনার দিয়ে করে নিস নাকি। ইমেল লিস্টের গিগ উঠাইতে বলছি ফাইবারে। ও ভাই উঠাইলাম, দেখি দেখি। আচ্ছা আচ্ছা, এই যে জুয়েল ভাই উঠাইছে, আর কেউ উঠাইয়েন না, বুঝতে পাইছেন? যদি কারো ইচ্ছে থাকে। ভাবলাম যে যদি একটা কাজ পাই ভাই অ্যাকাউন্টে একটু আচ্ছা রেডু ভাই, হ্যাঁ, সাইড থেকে তো গিগ তুললাম, আর কয়টা তুলতে পাবো? আরো 3টে উঠাইতে পাবেন। আচ্ছা কোনো কি গিগ ডিলিট করা লাগবে নতুন গিগ তুলতে গেলে? আমি আজকে ভাই আপনাদের কোন কোন গিগ গুলো ডিলিট করা লাগবে আর লাগবে না এইগুলো আজকে এখন বলে দেব। বলে দেওয়ার পর তারপরে ক্লাস করবো, শুরু করে দেব। ভাই ওয়েব ট্রাফিকের কি স্প্যাম? না, আচ্ছা আমরা ইউটিউবের গিগ এটা এটা তুলছে মারুফ ভাই না? আচ্ছা মারুফ ভাইয়ের গিগটা চেক করি। সবাই দেখেন আমার গিগ টাইটেল কি। আমার গিগের কিওয়ার্ড হলো ফেসবুক বিজনেস পেজ। আসলে গিগটা পেজে আছে কিনা এটা কি দেখতে পারেন সবাই? পারেন নাকি? জি ভাই। এমন কেউ আছেন বা পারে নাকি যে আসলে গিগটা পেজে আছে কিনা এটা দেখতে? কেউ কথা ভাই বলতেছেন দেখেন না। ভাই, মুখ ভুলে গেছে ভাই। হ্যাঁ, ভাই আপনি দেখেন। আপনি যেমন এই যে বললেন, এখানে কিন্তু ভাই আপনার মতো বা এখানে আরো অনেকেই আছে যারা জানে না যে আসলে আমি ভাই পারি না। বলতে তো ক্ষতি নেই, আপনি বলছেন আপনার কি কোনো অপরাধ হয়েছে? বরং আমার ভালো লাগতেছে যে না আমি আপনাকে এখন গুরুত্ব দিয়ে আপনাকে এই জিনিসটা দেখাবো। এখানে অনেকেই জানে না, এখন নাম ধরে ধরে যদি জিজ্ঞেস করি অনেকেই বলতে পারবে না। এখন দেখেন ভাই, হ্যাঁ আমার তাহলে হলো ফেসবুক বিজনেস পেজ। এইটা হলো আমার কি, এটা আমার কিওয়ার্ড। এই যে দেখেন, এই যে সার্ভিস, ফাইন্ড সার্ভিস লেখা আছে, এখানে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমি সার্চ দেব। এখন সার্চ দেওয়ার পর এখানে গিগ আছে হলো 49,000। এখানে গিগ খুঁজতে গেলে আপনি পাবেন না। আসলে কোথায় আছে, এই যে এখানে একটা অপশন আছে রিলেভেন্স। এই রিলেভেন্সের মধ্যে ক্লিক করতে হবে। করার পর এই যে নিউ অ্যারাইভাল, এখানে নিউ অ্যারাইভাল আছে, এখানে আমি ক্লিক করলাম। করলে আমি আসলে দেখতে পাবো যে আসলে নিউ অ্যারাইভালের মধ্যে আমার নতুনদের মধ্যে আমার গিগ আছে কিনা। এখন দেখেন, আমি নিচে যদি আসি আস্তে আস্তে, আচ্ছা ভাই মারুফ ভাই, আপনি কি এইভাবে দেখছেন হ্যাঁ ভাই দেখছি, গিগ কি আসছিল? গিগ তো আসছিল। ভাই এইভাবে তো মানে আসে, কিন্তু কিছুক্ষণ পর তো আর গিকটা তো আর খুঁজে পাওয়া যায় না। কিছুক্ষণ পর তো থাকবে না, তখন কিছুক্ষণ পর আপনার 1.5-2 ঘন্টা বা 1 দিন 2 দিন 3 দিন এখানে থাকে। তারপর আপনার ওই গিগ মূল পেজে চলে যায়।
মানে সার্চ রিনোভেলের মধ্যে চলে যায়। ভাই রিলেভেন্সের সেকেন্ড মধ্যে পেজে খুলে দিয়েছে। এই যে এই দেখেন মারুফ ভাইয়ের গিগ আসছে, সেকেন্ড পেজের মধ্যে আসছে। এখন কথা হলো কি, এই গিগটা যদি আপনার একদম ভালো, একদম প্রপার ভাবে যদি আপনার গিগটা ওঠানো হয়, তাহলে আপনার ফার্স্ট পেজে আসবে। নতুনদের গিগ ওখানেই শো করায়। এখন জুয়েল ভাই, আপনি যেমন জিজ্ঞেস করলেন যে ভাই গিগ কয়েকদিন পর থাকে না। আচ্ছা জুয়েল ভাই, আপনার মতো সেলার কি ওয়ার্ল্ডের মধ্যে আরো আছে না? প্রতিদিন আপনার মনে করেন যে ফেসবুক বিজনেস পেজের গিগ জি ভাই। মিনিমাম 20টে বা 30টে ওঠে না? জি ভাই। আচ্ছা, যখন 20-30টে যখন গিগ ওঠে তখন আপনার কি হয়? ওই 20টে সামনে শো করে, আপনারটা পিছনে শো করে, পিছায় আস্তে আস্তে। বুঝতে পারছি ভাই। আপনি হয়তো বা 2 দিন বা 3 দিন পরে দেখবেন যে আপনার ওই নিউ অ্যারাইভেল আর গিগে নেই। নিউ অ্যারাইভেলে নাই, তখন ওই গিগটা যাবে কোথায়? রিলেভেন্সে যাবে, মূল পেজের মধ্যে যাবে। এখন আপনারা যারা গিগ ওঠানোর পরেই আপনার 1 ঘন্টা 2 ঘন্টা পরে সার্চ দেবেন, দিয়ে দেখবেন যে আসলে গিগ পেজে আছে কিনা, বা আধা ঘন্টা পর সার্চ দেবেন, দেওয়ার পর দেখবেন যে গিগ পেজে আছে কিনা। যদি গিগ যদি পেজের মধ্যে না থাকে, তাহলে 2 দিন পর্যন্ত দেখবেন যে ওই গিগের পেজের মধ্যে আসে কিনা ওই গিগটা। আমি এখন গিগ উঠাইলাম, 1 ঘন্টা পর দেখলাম আসে নাই, আবার 2 ঘন্টা পর দেখলাম আসে নাই, আবার দেখলাম 3 ঘন্টা পর আসে নাই, 5 ঘন্টা পর, 1 দিন পর দেখলাম আসে নাই। তখন আমি ওই গিগটা করব কি, একটু এডিট করব। কি রকম এডিট করব? ওর পিকচারটা চেঞ্জ করে দেব, টাইটেল চেঞ্জ করে দেব, বা ট্যাগ গুলো চেঞ্জ করে দেব। হ্যাঁ ভাই, ঠিক নাকি এডিট করা যায় না? গিগ এডিট করা যায়, সেটা কখন ভাই গিগ পাস এডিট করে করবেন? এডিট করলে তাহলে সমস্যা হয় না। আমার কথা শোনেন ভাই, মাধব ভাই। গিগ এডিট করা যায় না এইটা রং কথা। গিগ এডিট করা যায়, কিন্তু আমরা গিগ এডিট কখন করব? গিগ আপনার একটা যদি গিগ আপনার র্যাঙ্ক করছে বা পেজের মধ্যে আছে, আপনার যে গিগটা ভাই পেজের মধ্যে আছে এখন, আপনি ওই গিগটা এডিট করেন, ওইটা পেজের মধ্যে পাবেন না। পাইতেও পারেন, নাও পাইতে পারেন। বুঝতে পেরেছেন? যেসব গিগ পেজের মধ্যে না আপনি এডিট করে পাবো, তাই না? হ্যাঁ, এখন ভাই আসলে কি বললেন ভাই, বুঝিনি। ও ভাই অনেকে তো আছে মানে অনেক সেল হয়েছে, ওরাও তো গিগ এডিট করে, দেখি এডিট করার পর বসাই দিচ্ছে 300 সেল ইত্যাদি ইত্যাদি এরকম সেল আচ্ছা শোনেন, বসাই দেয়। গিগ ওরা বসায় দেয়। আপনার যখন ওই রকম একটা পজিশনে যাবেন, আপনিও তখন যদি বসায় দেন, আপনার গিগ থাকবে, সমস্যা হবে না। কারণ কি জানেন, ওদের ওই গিগগুলোর মধ্যে সবসময় বায়ার ঢোকে, সবসময় ওদের বায়ারের সাথে কথা হয়। এই জন্য ওদের গিগের র্যাঙ্ক হারায় না। বুঝতে পেরেছেন কি? বুঝতে পারছি এখন ভাই। আপনারা এই যে জি ভাই। যেমন এই যে জুয়েল ভাই, আপনি যেমন ইমেল লিস্টের গিগ ওঠাইছেন, ইমেল লিস্টের গিগ ওঠার পর নিউ অ্যারাইভেলের মধ্যে কিন্তু আপনার গিগটা শো করতেছে না। দেখেন। ভাই আছে মনে হয়, দ্বিতীয় পেজে মনে হয় আছে। আচ্ছা, এই নিউ অ্যারাইভেলে যে গিগগুলো আসবে, সেই গিগগুলোর মধ্যে আপনাদের, তার মানে এই গিগগুলো পেজে আছে। আর একটা জিনিস কি জানেন, আগে যেমন ফাইবারের মধ্যে আপডেট নেওয়ার আগে আপনার গিগ পেজে আছে কিনা এটা এমনিতেই বোঝা যাইতো। কি রকম বোঝা যাইতো? যে আসলে ভাই আপনি যখন গিগের ইমপ্রেশন দেখবেন বা ভিউ দেখবেন, ক্লিক দেখবেন, তখন এমনিতেই বোঝা যায় যে আপনার একটা গিগ যদি পেজে না থাকে, তাহলে গিগের ইমপ্রেশন, ভিউ কিছুই আসতো না। এই দেখেন, এখনো ফাইবার আপডেট নিচ্ছে। এই দেখেন, ভাই এই এনেটা কি ভাই? এনেতে এরা কি যেন বুঝাইছে, তবে এটা ফাইবার আপডেট হচ্ছে জন্য এই যে আপনার ইমপ্রেশন, ক্লিক, ভিউ, অর্ডার, ক্যান্সেল, এগুলো কিছুই আসতেছে না। আচ্ছা জুয়েল, তুমি কোনোদিন এনে কোথাও দেখো হ্যাঁ নাই ভাই। কোনো ফর্ম ফিল আপ করতে? কোনোদিন চোখে পড়ছিল কি? ভাই দেখছি কিন্তু মানে এর ফুল মিনিংটা এখন পর্যন্ত মানে খুঁজে পাইলাম না। এনে মানে হলো কি জানো? হ্যালো, কি ভাই?
এনে মানে কিছুই না। নট এপিয়ার, জি ভাই, নট এপিয়ার, নর্থ এফিয়ার। হ্যালো, নট এপিয়ার জি মানে ভাই, এরা, এটা আমি ভালো করে বলছি, আমার একবার যেতে লাগতেছিল তখন। বুঝতে পেরেছি। তো ওইখানে ওরা এই জন্য উপরে লেখেই দিছে যে আমরা আপনার গিগের উপরে ভিউ ইমপ্রেশন উল্লেখ করে দিছে যে এটার উপরে কাজ চালাচ্ছি। এবার কিন্তু সবার গিগের উপরে মানে ইয়ার একটা হেডিং দিয়ে দিছে, সবাই এটা নিয়ে প্রশ্ন করে যে এটা কি জন্য দিছে কি জন্য দিছে। তবে আবার গিগ ভিউ ইমপ্রেশন নাই, ভিউ ইমপ্রেশন নাই, এটা তো ফাইবার আপডেট করতে জন্য এরকম। ফাইবার এবার বিশাল আপডেট নিয়ে আসবে, অনেক আপডেট নিয়ে আসবে। এখন আপনাদের এই এই যে যে আপডেটটা হবে ভাই, এই আপডেটের মধ্যে যারা স্প্যাম কাজ করে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আর একটা আপডেটের জিনিস, জন্য ভাই রেডি হন সবাই। আর একটা ভাই জিনিস, এমনকি আমরা নাও থাকতে পারি। না আর একটা জিনিস কি, এখন কিন্তু ফাইবার মানে নতুনদেরকে মানে চান্স দিতেছে বেশি। আপনি দেখেন আপনার 10 নাম্বার 20 নাম্বার পেজের মধ্যে যা দেখবেন যে আপনার লেভেল 2 সেলারের গিগ। আগে নতুনদেরকে এটা ভাই করতো না। চান্স দেওয়া উচিত ভাই। চান্স দেওয়া উচিত, কিন্তু এই জিনিসটা সবাই বোঝে। আপনি কাজ পারেন, কি কাজ পারেন? এখানে এই জন্য আমি আপনাদেরকে যেইটা আপনাদের ফুলফিল ভাবে শিখছেন ওইটারে গিগ উঠাই দিছি। আজকে আপনাদের লিড জেনারেশনের কাজ শেখাবো, লিড জেনারেশনের কাজ শেখাবো, লিড জেনারেশনের গিগ উঠাই দেবো, যাতে আপনারা কাজ পারেন। ভাই মার্কেট প্লেস নষ্ট করা যাবে না। আমার কথা হলো মার্কেট প্লেস নষ্ট করা যাবে না। আমি আপনাদের ফাইবারটার উপর গুরুত্ব এত মানে দেওয়ার একটাই কারণ, আপনি ভাই ব্লক থেকে ইনকাম আপনার এখন সহজে আসবে না। ব্লক এত সহজ জিনিস না, বুঝতে পারছেন? ব্লক থেকে ইনকাম আসবে, অনেক দেরি সময় লাগবে। তারপর আপনি ইউটিউব মার্কেটিং করার জন্য বা নিজে ইউটিউবিং শেখার জন্য আপনি আরো অনেক সময় পাবেন। ইউটিউব আমরা যদি সব মানে সব টপিক শেষ করে তারপর ইউটিউব শেষ করি তাও সমস্যা নেই, কিন্তু আপনার ইনস্ট্যান্ট এখন লাগতেছে যে আপনার ফাইবারের মধ্যে অর্ডার। এই জন্য ফাইবারটার উপরে একটু গুরুত্ব বেশি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? তা না হলে ক্লাসে চলে যাব। ভাই ক্লাস শুরু করেন ভাই। আরে তো ভাই, হ্যাঁ, কোন গিগ গুলো ডিলিট করা লাগবে এটা নিয়ে বলতেছিলেন যে। ও আচ্ছা, যে গিগগুলো ভাই পেজের মধ্যে এখন যেহেতু আমাদের ইমপ্রেশন ভিউ ক্লিক কিছুই দেখতে পারতেছি না, ঠিক আছে? তাহলে এখন কি করা লাগবে? আমাদের যে গিগগুলো পেজের মধ্যে আসে না, আমি এখন একটা গিগ তুললাম, তোলার পর দেখা গেলাম রিজাউল ভাই মিউট করে দেন, আমি একটা গিগ উঠাইলাম, 1 ঘন্টার মধ্যে আমি দেখলাম যে নেই আপনার গিগের মধ্যে, মনে করেন যে গিগ পেজের মধ্যে নেই, তাহলে সে গিগ রাখি আমার লাভ আছে? হ্যাঁ রে ভাই, হ্যাঁ, গিগ তোলার পর তো প্রথম পেজে 1 নম্বরেই থাকে। তাহলে তো কোনো সমস্যা নেই। এখন এই যে সেকেন্ড পেজ চলে গেছে দেখলাম। এখন ভাই সেকেন্ড পেজ আপনি আর একদিন পর খুঁজেই পাবেন না ওইটা, বুঝতে পেরেছেন? এখন আপনাকে যেটা করতে হবে, তোলা 7 দিনে পাওয়া যায়। হ্যাঁ এখন দিন পর যদি পেজে না পাওয়া যায় তাহলে কি ভাই করা লাগবে? আমি বলি আপনি যদি এখন যদি গিগটা ওঠান, 1 ঘন্টা পর যদি দেখেন গিগ পেজে আছে, তাহলে কোনো সমস্যা নেই, গিগ পেজের মধ্যেই আছে। তারপরে ওই কই হারে যায় না কি হয় সেটা ওর ব্যাপার। আরেকটা জিনিস, গিগের টাইটেল আপনার ট্যাগ দেন না। যেমন আমি দেই কি, আপনারা যেমন দিচ্ছেন ইউটিউব প্রমোশন, কেউ ভিডিও মার্কেটিং দেয় না, ভিডিও প্রমোশন দেয় না, ইউটিউব প্রমোশন দেয় না। আপনি যে ট্যাগগুলো দিবেন, আপনি ট্যাগ দিতে পারেন ইউটিউব প্রমোশন, ইউটিউব সাবস্ক্রাইব, যে ট্যাগগুলো দিচ্ছেন আপনি সব ট্যাগ দিয়ে সার্চ করবেন। কারণ কি জানেন, আপনার মেইন কিওয়ার্ড হলো ভিডিও মার্কেটিং বা ইউটিউব প্রমোশন। এখন আপনার মনে করেন যে ইউটিউব প্রমোশন আপনার হলো প্রধান। এখন আপনার ইউটিউব প্রমোশন না দিয়ে আপনার ইউটিউব প্রমোশন নাও আসতে পারে। ওখানে দেখা গেল যে র্যাঙ্ক করছে, আসলে কিওয়ার্ডটা র্যাঙ্ক করছে হলো ভিডিও প্রমোশন দিয়ে, সেক্ষেত্রে কি করবেন?
আপনার যেইটা র্যাঙ্ক করবে ওইটাই। আপনার ভিডিও র্যাঙ্কিং বা ইউটিউব সাবস্ক্রাইব দিছেন, ইউটিউব সাবস্ক্রাইব দিয়ে সার্চ দিছেন, ইউটিউব সাবস্ক্রাইব দিয়েও আপনার গিকটা আসছে, বুঝতে পারছেন? ওই জন্য আসলে যে কয়টা ট্যাগ দিবেন ওই ট্যাগগুলো দিয়ে সার্চ করবেন, ওই ট্যাগে দেখবেন যে আসছে কিনা। এইটাই হলো মূল জিনিস। আর যে গিগ ভাই পেজে আসবে না সে গিগ ডিলিট করে দিবেন। অনেকের আছে যে গিগ আপনার গিগের অবস্থা খুবই খারাপ, সেই গিগগুলো আপনার ডিলিট করে আবার নতুন করে গিগ উঠাবেন। অনেকে বলে যে ভাই ফেসবুক বিজনেস পেজের গিগকে আমি 2টে তুলতে পাবো। ভাই আপনি 7টায় তুলতে পাবেন গিগ। আপনি যদি চান 7টা গিগ উঠাবেন, 7টায় পাবেন, কোনো সমস্যা নেই। সমস্যা আছে আপনারা কারো? আগে যেগুলো আপলোড পাবলিশ করছি সেগুলো কিভাবে বুঝবো? বুঝি নেই ভাই। আগে যেগুলো গিফট আপনারা পাবলিশ করছি হুম, সেগুলো কিভাবে বুঝবো যে ডিলিট করা লাগবে না লাগবে? এই যে আমার 4টে গিগ অ্যাক্টিভ, আমার 4টে গিগ আছে, দেখা যায়। 7-10 দিন আগে পাবলিশ করছেন, হুম, শো করবে না। না এখন ওটা বুঝবো কিভাবে যে এটা ডিলিট করা লাগবে না লাগবে? এখন ওইটা আপনি দেখার জন্য আপনার মূল পেজের মধ্যে সার্চ দিতে হবে। আমি যদি এখন যদি আমি যদি যাই, যে দেখেন আমি যদি এখানে লিখি ইউটিউব প্রমোশন লিখে সার্চ দিলাম, ভুল হয়েছে। ইউটিউব প্রমোশন, এখানে গিগ আছে 4000। আপনি এখানে খুঁজতে পারেন যে আসলে আপনার গিগটা আছে কিনা। আমি এখন আমার গিগটা 10টা পেজ খুঁজি বা 5টা পেজ খুঁজি, আসলে দেখি আছে কিনা। ভাই একটা কথা বলি, হ্যাঁ। আমরা তো মার্কেটার তাই না? হুম। তো আমাদের সার্ভিস বিক্রি করার জন্য আমরা ফাইবারে যাব কেন? আমাদের সার্ভিস আমরা নিজেই খুঁজে বের করে বিক্রি করব। হ্যাঁ পাবেন। এটাই তো তাহলে তো আমরা মানে নিজেকে বলতে পারি তাহলে আমি মার্কেটার হইতে পারি না, কারণ আমার সার্ভিস বিক্রি করার জন্য আমি একটা ওয়েবসাইটের হেল্প নিচ্ছি। আমি নিজে নিজে খুঁজি বলবো যে আমি এই কাজ করি, এটাই তো স্বাভাবিক তাই না? ভাই ওই রকম মার্কেটার এখনো জন্মে নেই। কি কেমনে? আপনার যদি ওইটাই হইতো ভাই, ফাইবারের মধ্যে দেখেন কত বড় বড় সেলার আছে না, জি ভাই। এরা কাজ করতে পারতো না? বা আপনি আমি কি ওইভাবে কাজ করতে পারি? আচ্ছা একটা বায়ার কি আপনার বাইরে কাজ করবে? আপনি আমার সাথে কাজ করবেন? মনে করেন যে আমি আপনার টাকা মারি দিলাম, কাজ করবেন? এখন ওই যে থার্ড পার্টির কাছে ইয়া করার মূল উদ্দেশ্য হচ্ছে ট্রাস্টেড, কারণ ফাইবার এখানে আছে ট্রাস্টেড সাইট, এই জন্য এখানে অর্ডার গুলো আর কি ইয়া হয়। ভাই বাইরে বিশ্বাস পায়, সেবারও বিশ্বাস পায়। এই যে আমিন আল হাসান ভাই, ভাই কেমন আছেন? এই তো ভাই আছি ভালো। আপনি প্রতিদিন ক্লাস করেন না? না, রেগুলার করা হয়নি কয়েকদিন। ওইটাই তো ভাই। কেন আপনি কি মানে ক্লাস করতেছেন না কেন, না করবেন না, কোনটা? নেটওয়ার্ক প্রবলেম থাকে তো ভাই, এই জন্য আসা হয়নি ভাই। এখন আপনি কি কাজগুলো করতেছেন বা আপনি কি আগে থেকে ফ্রিল্যান্সিং করেন? হ্যাঁ করতেছি ভাই, এই 40টা কমপ্লিট করেছি আর 20টা মতো বাকি আছে। কি 40টা কমপ্লিট? ওই লিঙ্ক বিল্ডিং, হ্যাঁ, লিঙ্ক বিল্ডিং এর কাজ। আপনি কি কাজ পাইছেন? হ্যাঁ। আতার আলী ভাই না আপনি? না না, ফাহাদ। ফাহাদ? হ্যাঁ। ও, তা ভাই আপনি তো ক্লাসে আসেন না। ফাহাদ আসলে না? ভাই নেট প্রবলেম থাকে তো, এই জন্য আসা হয় না। আচ্ছা আপনি কি এই গুগল ক্লাসরুমের মধ্যে জয়েন? গুগল ক্লাসরুম? আপনি তো মনে হয় নামে জানেন না। না ভাই, এটাতে জয়েন নেই। এখন ভাই শোনেন, এইরকম ভাই খামখেয়ালি হলে তো হবে না ভাই, বুঝতে পারছেন?
কারণ আপনি আপনার তো ভাই আপনি একটা ট্রেনিং এর মধ্যে ট্রেনিং করতেছেন, এখানে ভাই আপনি যদি ক্লাস না করেন বা না আসেন, কেউ যদি আমার কাছে যদি জবাবদিহিতা করতে মানে চায়, আমাকে কিন্তু করতে হবে যে এই স্টুডেন্টটা আপনার তো মনে করেন যে আমি নাম পাঠাই দিছি, সিলেক্টেড আপনি, এখন আপনার আপনার নাম কাটার আর কোনো ভাই অপশন নেই, বুঝতে পারছেন? এখানে যারা যারা এখানে আছে এখন সবার নাম আমি পাঠাই দিছি, সবাই আপনারা মনে করেন যে এখন ওয়েবসাইটের মধ্যে আপনাদের নামও আপলোড দিয়ে দিছি। এখন আপনারা ভাই চাইলেও আপনারা আপনারা যদি বাদ দিতে চান দিতে পাবেন, কিন্তু সেক্ষেত্রে আমার প্রবলেম হবে। কি রকম প্রবলেম, যে যদি আমাকে জিজ্ঞেস করে যে আপনি এই যে আলামিন হাসান বা ফাহাদকে নিছেন, ওই স্টুডেন্টটা তো ক্লাস নেয় না, আপনি ক্লাস করেন, আপনি তাকে নিছেন কেন? তাহলে ভাই আমি কি জবাবটা দেবো বলেন তো? আর আপনি তো ভাই মনে করেন যে রেফারেন্সে আসছেন, হ্যাঁ তাই না? ভাই আসলে ওই নেট প্রবলেম তো ওই জন্য আর কি সমস্যাটা। এখন আর হবে না এখানে নেট প্রবলেম অনেকের। এই যে ইমরুল কায়েস ভাই, ইনি তো মনে করেন যে বাড়ির মধ্যে নাই, ইনি বর্তমান গাছতলার মধ্যে বসে ক্লাস করতেছে। আপনার ইমেলটা ভাই দেন। আর এই যে গুগল ক্লাসরুম, এইটা সম্পর্কে আপনি জানেন? গুগল ক্লাসরুম না ভাই, এটা সম্পর্কে জানা নাই। আচ্ছা, আপনি আপনার মেইলটা দেন ভাই, আপনার মেইলটা দেন, আমি অ্যাড করে দিচ্ছি। আপনি এখানে অ্যাটেন্ডেন্স দিবেন প্রতিদিন। আচ্ছা ভাই, এখনই দেন মেইলটা, এখনই অ্যাড করে দিই। এইখানে এখনো ভাই 13 জন অ্যাড করেন নাই। আপনারা কি গুগল ক্লাসরুম বোঝেন না নাকি? কোনটা? দিয়েছি। আচ্ছা, আপনার মেইলের মধ্যে আমি ইনভাইট পাঠাতে লিখছি। আপনি তো কাজ পাইছেন, হ্যাঁ ভাই, কাজের কি অবস্থা আপনার? ভাই কাজটা একটু যদি দেখতেন। কাজ দেখতে গেলে তো আপনার নেট চলে যাবে, স্ক্রিনশট দিলে। আপনার না নেটের নাকি প্রবলেম বললেন? আমি পাশে থাকবে, আমি একটু ওই বাইরে আসছি তো, সমস্যা হবে না। আচ্ছা শোনেন ভাই, এই যে আপনার এই যে এই আমিন আল হাসান, এইটার মধ্যে ভাই আমি অ্যাপ পাঠাই দিছি, দেখেন একটা রিকোয়েস্ট গেছে, রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন। শাহিন ভাই শুনতেছেন? জয়েন ভাই, জয়েন করলাম। হ্যাঁ, জয়েন করেন। জয়েন করার পর ওখানে দেখেন ইএস লেখা আছে, নো লেখা আছে, ইএস এ ক্লিক করেন আপনি। শাহিন ভাই আছেন? তারপর নাজমুল ভাই, বাইজিদ ভাই, নজরুল ইসলাম, রেজাউল করিম ভাই, মিম আপু, মুনিম মন্ডল ভাই, ভাই আছি। এই যে এখানে করেন এই নামগুলো, এই যে এখানে যাদের নাম আমি পাঠাই দিছি, এরা এখনো নাম প্রেজেন্ট করে নাই। আচ্ছা, করতেছি। আপনারা আচ্ছা, তাবাচ্চুম আপু আপনি দেখেন তো আপনার মেইলের মধ্যে কি গেছে নোটিফিকেশন? আচ্ছা রিতু ভাইয়া, হ্যাঁ ভাই 200 সাবস্ক্রাইবার 15 টাকা কি পোষাবে? হ্যাঁ, 200 সাবস্ক্রাইব দিতে যাচ্ছে, পোষাবে কি? $15 দিতে চাচ্ছে। হ্যাঁ। নাই মামার চাইতে কানা মামা অনেক ভালো, একটা কথা আছে জানেন? তাহলে কি বলবো যে হবে না? না না, কাজ করেন, ও কাজ নেন। আচ্ছা তাহলে বলি দেখি। কারণ ভাই শোনেন, আপনি নতুন সেলার, আপনাকে এটা ভাবতে হবে। আপনার যখন গিফটে র্যাঙ্ক করবে তখন আর আপনার এইভাবে করা লাগবে না। 200 সাবস্ক্রাইব তখন আপনি এমনিতেই মনে করেন যে $30, $40, $50 বিক্রি করবেন। এখন আচ্ছা ভাই, যে লাইক থেকে আমি সাবস্ক্রাইব দিছি রাত্রে 42টা, সকালে উঠে দেখি মাত্র ভাই 15টা। ক্রেডিট কয়টা দিচ্ছেন? 10 ক্রেডিট নেই 11 ক্রেডিট? এডিট দিছি ভাই 6 করে। 6 ক্রেডিট দিলে তো এমন হবে, মানুষ 20 ক্রেডিট করে দেয় ইউটিউব সাবস্ক্রাইবের জন্য। কিন্তু আসছিল তো ভাই, চলে গেল আবার। যাবে তো ভাই, ওই তো মানে আপনার মনে করেন যে ওই যে একটা আমাদের আছে না, যে ওই কম টাকায় ভালো বেগুন খাবার চান। আচ্ছা রেডু ভাই, হ্যাঁ ভাই, প্রশ্ন কম করে করেন।
এই ক্লাসের সময় চলে যাবার লাগছে আপনাদের। ক্লাস আগে দেখাই, পরে আলা প্রশ্ন করেন নাকি কি বলেন? জি ভাই, ক্লাসটা শুরু করে দেন। খুব প্রশ্ন করেন আপনারা, আমাদের উলিপুরের লোকজন খুব প্রশ্ন করে। ভাই কাছাকাছি মানুষ তো তাই হুম। সময় একটু বেশি প্রশ্ন করে। এই জন্য এই যে এখানে যাদের যাদের নাম আছে এরা তারা এখন নাম প্রেজেন্ট করে নাই। এখানে স্টুডেন্ট হইলো কয়জন? 31 জন। 31 জনের মধ্যে অ্যাক্টিভ হলো কয়জন? 19 জন। 19 জনের মধ্যে আমি 2 জন, 17 জন। সবাই অ্যাক্টিভ থাকে 17 জন। এখানে এক হচ্ছে কয়জন? 17 জনে হচ্ছে। আচ্ছা, আমরা যদি লিড জেনারেশন করতে যাই, আমাদের আজকের টপিক হলো লিড জেনারেশন। আমরা যদি লিড জেনারেশন করতে চাই, একটা লিড বলতে কি বোঝায়? একটা লিড বলতে আমরা যেটা বুঝি যে কোনো কিছু একটা সরাসরি আপনাদের কি বলে যে পার্সন বা কোনো ব্যক্তি বা কোনো মালিকানা প্রতিষ্ঠান, এইরকম কোনো কিছুর একটা ফুল ইনফরমেশনকে লিড বলে। যেমন আমি যদি উদাহরণ দেই যে আমার মারুফ ভাইয়ের লিড লাগবে, বা উলিপুরের ব্যাচের মধ্যে যারা 2020 সালের আপনার এলইডিপিতে ট্রেনিং করছেন, আপনারা যে করতেছেন, এদের সবার লিডগুলো লাগবে। এখন এদের লিড বলতে কি বোঝায়? একটা লিডের মধ্যে কি কি থাকতে পারে? একটা লিডের মধ্যে ফার্স্ট নেম থাকতে পারে। মানে এখন আপনি আমাকে বলবেন বা আমি আপনাকে বলবো যে আপনি আমাকে লিড দেন, লিডের মধ্যে থাকবে যে আপনি ইমদুল ভাইয়ের নাম দেবেন আমাকে, ইমদুল ভাইয়ের বাসা কোথায়, ইমদুল ভাইয়ের ফোন নাম্বার, ইমদুল ভাইয়ের ইমেল, ইমদুল ভাইয়ের ওয়েবসাইট আছে কিনা, ইমদুল ভাই কোথায় কাজ করে, ইমদুল ভাইয়ের বাসা কোন গ্রামে, কোন ইউনিয়নে বা কোন জেলায় বা কোন থানায়। এই যে একটা প্রক্রিয়া বা এই যে একটা ডিটেলস, একটা ওনার সম্পর্কে ডিটেলস নেওয়াটা, এইটাই হলো লিড। আপনারা কি বুঝতে পাইছেন ভাই আসলে লিডটা কি? জি ভাই, বুঝছি ভাই। আচ্ছা, আমি যেহেতু ভাই আমার বাড়িও যেহেতু উলিপুর, ওই ওই জন্য আমি কিন্তু ভাই আপনাদের সাথে ওইভাবেই কথা বলি, বুঝতে পারছেন? এখন আমি যদি একটা প্রতিষ্ঠানের লিড বের করতে যাই, এখন প্রতিষ্ঠান আমার উলিপুরের মধ্যে কয়টা প্রতিষ্ঠান আছে? আমার উলিপুরের যত প্রতিষ্ঠান আছে তাদের লিড লাগবে। তাদের লিড কি লাগবে? আমি যদি উলিপুর গার্লস স্কুলের কথা বলি, উলিপুর গার্লস স্কুল এটার নাম কি, এটা কোথায় অবস্থিত, এটার মধ্যে কতজন টিচার আছে, এই টিচারগুলোর ইমেল লাগবে আমার। তারপরে ওখানের ওই কলেজের মালিক বা ওই স্কুলের মালিককে, ওই মালিকের নাম লাগবে আমার। কলেজের যদি ওয়েবসাইট থাকে, আমার ওয়েবসাইট লাগবে। আর কি, আর কলেজের প্রিন্সিপালের ফোন নাম্বার লাগবে, প্রিন্সিপালের ইমেল লাগবে। এই যে এইটা তাহলে কি করলাম? আমি একটা স্কুলের লিড বের করলাম, বা একটা ইউনিভার্সিটির লিড আপনি সেম ভাবে এইভাবেই বের করবেন। তারপরে আমরা যদি হোটেলের মধ্যে যাই, উলিপুরে কি হোটেল আছে? আলামিন হোটেল আছে, ওকে আছে, পাবনা আছে, ভাগ্যলক্ষ্মী আছে, এইরকম অনেক, জলি, এমন অনেক হোটেল আছে, তাই না? এখন আমার হোটেলের লিড লাগবে। এখন হোটেলের লিড নেয়ার জন্য আমার কি কি প্রয়োজন হবে? একটা হোটেলের খাবারের মান কি রকম, ওইটা দেখার জন্য আমার রিভিউ লাগবে। তারপরে আমার ওই হোটেলের মালিকের নাম লাগবে, মালিকের ইমেল, ফোন নাম্বার, ওই হোটেলের যদি ওয়েবসাইট থাকে সেটা লাগবে, ওরা কি হোম ডেলিভারি দেয় কিনা সেটা লাগবে, ওই হোটেলটা কোথায় অবস্থিত, ওই হোটেলের
কর্মচারীর যদি আপনি কর্মচারীর নাম্বার তো সহজে দেয়া থাকে না, যদি দেয়া থাকে, যদি চান সেইটা। এখন আমরা যেটা করলাম এটা হলো হোটেলের। এখন আমি যদি লিড বলতে বুঝাই, যে লিড বলতে একটা সম্পূর্ণ একটা পূর্ণাঙ্গ ইনফরমেশন, যে মাসুদ ভাইয়ের, মনে করেন যে মাসুদ ভাই বা কামরুল ভাইয়ের একটা ফুল ইনফরমেশন, আসলে লিড এইটাই, এর বেশি না লিড। বুঝতে পারছেন? সংগঠিত তথ্য হ্যাঁ। পূর্ণাঙ্গ তথ্য যেটা সেটা। হ্যাঁ, এইটাই হলো আপনার লিড, তাছাড়া আর কিছু না। আচ্ছা, এখন আমরা লিড জেনারেশন কই থেকে করব বলতে পারবেন? আব্দুল লাতিফ, এইটা কি? আব্দুল লাতিফ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা লিড জেনারেশন কই থেকে করব? আব্দুল লাতিফ ভাই, কে আপনি? লিঙ্কডিন থেকে ভাই। হ্যাঁ, লিঙ্কডিন থেকে। লিঙ্কডিন থেকে লিড কালেক্ট করব, সেটা ঠিক আছে। এখন আব্দুল লাতিফ ভাই, আপনি কে? এই পার্সনটা কে ভাই? একটু জিজ্ঞেস করেন তো, কে এইটা? ভাই এই তো মিউট করে আছে, কোনো কথা বলতেছে না। বুঝতে পারছি। এখন এটা কে, আমাদের ক্লাসের না? এটা কে আসলো? আমাদের ক্লাসে তো ভাই এর আগে কখনো দেখি নাই। আব্দুল লাতিফ নামে কেউ ছিল না, ওই যে আবার অনেকে জিমেল চেঞ্জ করে, তাই দেখতেছি যে আসলে কে ইনি। ভাই আমি আরাফাত। আমরা তো কেউ এখন এই তো যে কথাও লিখছে। বলতেছে না কে যে। ভাই আপনারা যদি এই যে এইরকম নাম দিয়ে আসেন, জিজ্ঞেস করলে বলবেন আরাফাত ও ভাই। এটা আরাফাত ভাই, আরাফাত ভাই। হুম। আচ্ছা, আমরা যদি তাহলে আমরা যদি এখন করি, লিড জেনারেট করি, আমরা কোথায় থেকে লিড জেনারেশন করব? আমরা লিড জেনারেশন করতে পারি লিঙ্কডিন থেকে, গুগল থেকে, ফেসবুক থেকে, ইয়াহু থেকে, বিং থেকে। আপনার যতগুলো, আপনার যেখানে ইচ্ছে আপনি সেখান থেকে লিড জেনারেট করতে পাবেন, তবে আপনার সে কাজটা জানা লাগবে। আচ্ছা, লিড জেনারেট করার জন্য আমরা যাই লিঙ্কডিন-এ। আমি যদি লিঙ্কডিন যাই, আমাদের সবার তো লিঙ্কডিন অ্যাকাউন্ট আছে, তাই না? জি ভাই আছে ভাই। শোনেন, সবাই মনোযোগ দিয়ে দেখেন, কারণ কি জানেন? লিঙ্কডিন এর কিন্তু গিগ ওঠা লাগবে লিড জেনারেশনের, মাথায় রাখিয়েন, কাজ ভালো করে শেখা লাগবে। আচ্ছা, এই দেখেন এ কি দিছে, ফাইনালি গট টু টপ রেটেড ফাইবার। এটা কোন দেশের টপ রেটেড হলো? বাংলাদেশ থেকে নাকি? দেখি, কোন দেশের টপ রেটেড সেলার দিছে, স্ট্যাটাস দিছে। নাম দেখে তো বাংলাদেশি মনে হচ্ছে। আমি ভাই বাংলাদেশি টপ রেটেড সেলার মাত্র 2টা কি 3টা দেখছি, বুঝতে পারছেন? বাংলাদেশ এ জি ভাই উনি কাজ করে কি দিয়ে? টপ রেটেড সেলার হইছে, এর তো আনন্দের শেষ নেই। ভাই উনি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে সম্ভবত। এই যে দেখেন, ওয়ার্ডপ্রেস ডিজাইন ইঞ্জিনিয়ার, ওয়ার্ডপ্রেস নিয়েই সবকিছু লেখা। আচ্ছা, এখন কথা হলো যে আমরা তাহলে লিড কালেক্ট করব। একটা লিডের কি কি থাকতে পারে বলেন? আমরা লিড কালেক্ট করব কই থেকে? আমরা লিড কালেক্ট করব হলো লিঙ্কডিন থেকে, তাই না?
তা ভাইয়া লিড কালেকশন কত ভাবে করা যায় এটা একটু বলবেন কি? মানে কি রকম? কত ধরনের থেকে করা যায়? মানে যেমন ওয়েবসাইট থেকে আমি একটা লিড কালেকশন দেখছিলাম, ওয়েবসাইট থেকে, আরেকটাতে দেখছিলাম হচ্ছে লিঙ্কডইন থেকে, মানে বিভিন্ন এক্সটেনশন ইউজ করে। তা আর কোনো ওয়ে আছে যে ওয়েবসাইট, লিঙ্কডইন, আর কোনো মানে লিড মানে তো হলো তথ্য সংগ্রহ করা, আর কি কি উপায়ে যে কোনো মানুষের ইমেল বা আছে কন্টাক্ট নাম্বার এইভাবে সংগ্রহ করা যায়? এখন আমরা যেটা ভাই সাধারণত করি, আমরা লিঙ্কডইন থেকেই নেই, ইয়াল্প পেজ থেকে নেই, তারপরে স্কিপ করে নেই। ঠিক আছে, আমরা যেটা সহজ, আপনি যখন ভাই একটা জিনিস কি, আপনি যখন একটা কাজ পাবেন তখন ওই কাজটা লিঙ্কডইনে যদি আপনি না পান, আপনার বায়ারের কাজ, আপনার প্যারা আছে মাথায়, আপনি যেখানেই পান আপনার কাজ করতে হবে। আপনি দরকার হয় আপনি ইয়াহুর মধ্যে গিয়েও কিন্তু ওইটা সার্চ করেন যে ইয়াহুর মধ্যেও এই জিনিসটা পাই কিনা বা কোনো সাইডে পাই কিনা। তবে এই জিনিসগুলো আপনার সবচেয়ে বেশি দেওয়া থাকে হলো আপনার লিঙ্কডইনে ফুল ইনফরমেশন পাওয়া যায়, আর ইয়াল্প পেজের মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, আমরা আজকে লিঙ্কডইনটা দেখি। এখানে অনেক ইনফরমেশন আছে আপনাদের। আমি যেটা প্রথম থেকে দেখাবো এইটা মনে করেন যে হার্ড লেভেল থাকি ইজি লেভেলে আমরা যাব, বুঝতে পারছেন? এখানে এমন কেউ আছে যে লিড জেনারেশনের কাজ জানেন বা জেনারেট করছিলেন কখনো? ভাই এক্সটেনশন দিয়ে করছিলাম লিঙ্কডইন থেকে। আচ্ছা, আপনাদের এক্সটেনশন দিয়েও দেখাবো, এক্সটেনশন ছাড়াও দেখাবো। আসলে আপনাদের যদি প্রথমেই যদি সহজ জিনিসটা দেখাই তাহলে আপনাদের কাছে কঠিন জিনিসটা মানে কঠিনে থেকে যাবে। যদি কঠিনটা দেখাই আগে যে ভাই এই যে এইভাবে করতে হবে, তারপর আপনি যদি সহজটা পান তাহলে কিন্তু আপনার আরো কাজে সুবিধা হবে। ওই জন্য আগে আমাদের ভাই যেটা কঠিন ওইটাই শেখা লাগবে, তারপর সহজটা, তাই না? এখন তার জন্য আমাদের তাহলে একটা লিডের কি কি দরকার হইতে পারে বলেন? লিড সম্পর্কে তো ধারণা আছে, বলেন কি কি লাগতে পারে? ভাই একে নাম থেকে কন্টাক্ট মানে যত কিছু হবে ইনফরমেশন ভাই। আচ্ছা, কি কি একটা লিডের মধ্যে আমার কি কি দরকার হইতে পারে বলেন? এক- এক নাম, একটা হুম কোম্পানি নাম, এনএম, তারপরে কন্টাক্ট ইনফরমেশন যে নেম, সব। অ্যাড্রেস, পিএনএ, কোম্পানি নেম, অ্যাড্রেস, আর কি? কোম্পানি নেম, ওইটাই তো দিছি, কোম্পানি নাম, ফোন নাম্বার। তারপরে আছে ও কি ম্যানেজার নাকি, মানে ওই মানে অনেকে থাকে ম্যানেজার থাকে, বুঝতে পেরেছি, ওইটার কি বলে আপনার? এটা পোস্ট হবে। না, পোস্ট মানে কি? ম্যানেজার বা কোন দায়িত্বে আছে? অকুপেশন এরকম হইতে পারে। আচ্ছা, আমরা পোস্ট দিয়ে লিখলাম আমাদের বোঝার জন্য। আর কি লিখতে পারি আমি? হ্যাঁ ভাই, ভাই যে জিমেলটা দেন, নিজের জিমেলটা। ইমেল দিলাম, আর ফোন নাম্বার পাইলে পাওয়া যেতে পারে, অনেক ফোন সময় পাওয়া নাম্বার যায় না। দিছি, নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস, পোস্ট, ইমেল, ওয়েবসাইট দেই। হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইট দেওয়া যায়। আর কি দেব? এইগুলোই তো ভাই, এর বাইরে কেউ মানে তথ্য লাগে না। আচ্ছা, আমরা যদি এগুলোই যদি আমরা এখানে আছে নাম, কোম্পানি নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, পোস্ট, ইমেল, ওয়েবসাইট, আমরা যদি এই কয়টাই যদি বের করতে পারি তাহলে বায়ার যদি আরো যদি 10টা রিকোয়ারমেন্ট দেয় আমরা সেটাও পারবো, তাই না? জি ভাই। জি ভাই, আচ্ছা। এগুলো করতে গেলে ভাই বাকিগুলো চলে যাচ্ছে। হুম, আচ্ছা, তাহলে লিঙ্কডইনে আমি ঢুকলাম, ঢোকার পর আচ্ছা, আমরা তাহলে ইন্স্যুরেন্স কোম্পানির সিইওদের মেইল বের করি মনে করেন, তাইলে
আচ্ছা, আমাদের ইন্স্যুরেন্স কোম্পানির সিইও দের আমাদের কন্ট্যাক্ট নেম লাগবে। এই যে এখানে যারা আসছে, এই দেখেন বাংলাদেশ, আচ্ছা এই যে এখানে যারা আসছে, এদের যাদের কন্ট্যাক্ট আসছে, এরা সবাই কি সিইও না ইন্স্যুরেন্স কোম্পানির? ভাই দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে তো। এই দেখেন AKM শামসুদ্দিন উদ্দিন, এ হলো চেয়ারম্যান সিইও বাংলাদেশ। তারপরে আমি যদি আরেকটা যদি দেখি, এই যে নিচের মধ্যে রফিকুল ইসলাম, তারপর এও সিইও। তারপর এই যে কাদের কাদের নামে একজন আছে, ইনিও সিইও। এই যে রোমিও, এনাও সিনিও। তারিকুল, এই দেখেন এরা কিন্তু সবাই কিন্তু ঠিক আছে। এই যে একজন আছে ফারজানা চৌধুরী, ইনিও। আচ্ছা আমরা যদি এদের লিড গুলো কালেক্ট করতে যাই, আমরা তাহলে করবো কি? একটা একটা করে ওপেন করি। একটা একটা করে ওপেন করলাম। এগুলো বাংলাদেশের লিড, বাংলাদেশের লোকের নিলাম, কতটা যে পাবো এটাই তো জানি না। ভাইয়া কাজ দেখাচ্ছেন যে দু একটা প্রশ্ন করি। হ্যাঁ, ধরেন এই যে অ্যামাজন, শপিফাই যে ই কমার্স সাইট গুলো আছে না, হুম, তো ওখানে তো অনেক মানে যারা হচ্ছে পণ্য বিক্রি করে তারা তো কিন্তু ওখানে অ্যাকাউন্ট করছে না। ওই অ্যাকাউন্টের ইমেলটা করে আমি কিভাবে বের করতে পারবো? মানে বুঝিনি ভাই, আরেকবার। অ্যামাজন হোক, তারপরে যে কোনো ই কমার্স সাইটের হোক, ওখানে যারা হচ্ছে ইয়া করে, সেল করে, হুম, তাদের হচ্ছে ইয়াগুলা কিভাবে বের করতে পারবো আমি? ইমেল গুলা, ওটা তো লিড জেনারেশনের মধ্যে পড়ে, তো ওইটা আমি কিভাবে বের ওদের করতে ইমেল পারবো? ভাই সাধারণত দেয়া থাকে না, বুঝতে পেরেছেন? ওদের কন্ট্যাক্ট নাম্বার দেয়া থাকে না। ওই সেলার গুলোকে মানে দরকার ছিল তো। এখন আপনি ওখানে কে কিনতেছে আপনি বলতে পারবেন? কে কিনতেছে না, যে বিক্রি করতেছে। মানে বিক্রি করতেছে, আর মানে কারা কারা বিক্রি করে ওখানে কি আপনি বুঝতে পারবেন যে ইনি বিক্রি করতেছে? সেইটাই তো ভাই, ওই যে ওইটা আচ্ছা বের হোক, করার চুপ কোনো- করেন ভাই, আমরা ক্লাস করি, ক্লাসের মাঝে কথা বললে আসলে অন্য পাশে চলে যায়। আচ্ছা তাহলে আমাদের কি লাগবে আমরা দেখি একটু। আমাদের নেম লাগবে। আমরা এই যে নাম নিলাম, আমি নেম নিলাম। তারপর কোম্পানি নেম, ও কোন কোম্পানিতে জব করে। এই দেখেন সিইও, এই যে এইটা হলো এর কোম্পানি, দেখা যাচ্ছে। কোম্পানি নেম দিলাম, অ্যাড্রেস, অ্যাড্রেসটা দেখা যায়। আচ্ছা আমরা ইনফরমেশনে যাই। আচ্ছা আমরা তো ওয়েবসাইটের লিঙ্কও তো চাইছি, তাই না? এই যে ওয়েবসাইটের লিঙ্ক, আমরা কিন্তু ওয়েবসাইটে লিখছি, একটা একটা করে দেখেন নিতেছি, যেটা আমাদের সামনে আসতেছে ওইটাই নিতেছি। ওয়েবসাইট নিলাম, তারপর ইমেল পোস্ট, মানে আসলে ও কি শেয়ার করে, কোম্পানি নেম নিছি। আচ্ছা, কত মিনিট? তাহলে আর কি লাগবে আমার? অ্যাড্রেস, অ্যাড্রেস, ফোন নাম্বার। এই যে অ্যাড্রেস দেখেন, এই যে হাউস্টন টেক্সাস এরিয়া, অ্যাড্রেস আমি নিলাম। এখন আমার দরকার ফোন নাম্বার, ইমেল, তাই না? আচ্ছা আমরা যদি দেখি আরো, আমাদের এখন খোঁজা লাগবে। আমাদের দরকার এখন হলো ফোন নাম্বার। আমরা ফোনটাকে যদি যাই,
আপনি লিঙ্কডিন প্রোফাইলও নিতে পারেন, যদি লিঙ্কডিন প্রোফাইল চাই লিঙ্কডিন প্রোফাইলও নিতে পারেন। অনেক বায়ার বলে যে লিঙ্কডিন প্রোফাইল। লিঙ্কডিন প্রোফাইল তাহলে আমাদের আর দুইটা, তাহলে ওর ইমেলটা দরকার আর ফোন নাম্বারটা আর পোস্ট। আচ্ছা পোস্ট, এটা তো ভাই আমরা ভুল করলাম, এ তো সিইও তাই না? এই যে পোস্ট, এটা পোস্ট। হ্যাঁ এটা তাহলে আমাদের আর দুইটা জিনিস লাগতেছে। কি কি লাগতেছে? ফোন নাম্বার লাগবে আর ইমেল লাগবে তাই না? এখন আমি যদি ফোন নাম্বার ওর খুঁজতে যাই তাহলে কোথায় যাবো? ওর ওয়েবসাইটে যাই, ওর ওয়েবসাইটে গেলাম। এটা ওর ওয়েবসাইট। এখন ওয়েবসাইটে আসার পর আমি কন্টাক্ট আছে যাই, কন্টাক্ট আছে আসার পর এই দেখেন এর আমি ফোন নাম্বার পাইছি, দেখা যাচ্ছে জি ভাই। আমি এর ফোন নাম্বার পাইছি। ফোন নাম্বার ফোন নাম্বার এখন তাহলে আমার কি দরকার? ওর ইমেল। আচ্ছা ইমেল, আচ্ছা এখন ওর আমার ইমেল দরকার তাই না? ইমেলটা পাচ্ছি না। আচ্ছা ভাই মেইল করি, রিপ্লাই দিলে ওইটা এখন ইমেল না। না না ওইভাবে কাজ করা যাবে না। আপনি 10 জনকে রিপ্লাই দিছেন, আপনার রিপ্লাই অ্যান্সার করে নাই, বা আপনার বায়ারের কাজ আপনারা 2 ঘন্টা পর ডেলিভারি দিতে হবে, কি করবেন? ও কখন রিপ্লাই দিবে? ও বাসায় থাকবে? অ্যাবাউট আছে জানতো। আপনাকে ভাবতে হবে আপনি ডিজিটাল মার্কেটার, আপনাকে বায়ার কেন দিছে এই মেইলটা বের করতে পারেন এই জন্য বায়ার আপনার কাজ দিছে মনে করেন। জি ভাই। আপনার সবকিছু জানা লাগবে। আমি যেমন বায়ারকে বলি যে আপনার কি লাগবে বলেন, আপনারাও যাতে এইরকম বলতে পারেন যে তোমার কি লাগবে তুমি বলো। আমরা তাহলে এখানে পাইলাম না, আমরা ফেসবুকে যাব। ফেসবুকে যদি ইমেল দেয়া থাকে, ফেসবুকে আসছি। আপনি যদি পারেন তাহলে বায়ারকে ফেসবুক পেজও দিতে পাবেন না, যদি চায় আর কি। জি ভাই দেয়া যায়। শোনেন এর ইমেল নাই, এর ইমেল দেয়া নাই। এখন তাহলে কি করা লাগবে? ইমেল আমাকে বের করতে হবে, সেটা যে কোনো উপায়ে হোক। যদি না পাই এভাবে পাবেন, কি অবশ্যই পাবেন, আমি দেখাচ্ছি। এই দেখেন একটা জিনিস দেখেন, এই আবার করছে কি, এ চালাক আছে। এই যে কন্টাক্ট আছের মধ্যে দেখেন আমরা কি দেই, আমরা ফেসবুক বিজনেস পেজের মধ্যে কন্টাক্ট আছের মধ্যে দেই হলো ফোন নাম্বার বা কোনো কিছু দেই। এ দেখেন সরাসরি এর ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখছে।
এর ওয়েবসাইটের মধ্যে যদি এ ক্লিক করে সরাসরি আসা যাবে। এটা কিন্তু এইটাও কিন্তু একটা দেখেন শিক্ষণীয় কিন্তু জিনিস, এটাও কিন্তু আপনারা শিখলেন। অনেক এটা কিন্তু ভাই এ তৈরি করে নাই এই বিজনেস পেজটা, আমার মনে হয় কোনো বায়ারে বা সেলারে উঠাই দিছে। আচ্ছা যাই হোক, আমরা আমরা হ্যাঁ আমরা ইমেল পাইলাম না। খুব ভালো। আচ্ছা হোক, আমরা তো ইমেল পাইলাম না, এখন আমাদের কি হবে বলেন তো? আমি টেনশন না, ইমেল তো আয় লাগবে। ইমেল পাইলাম না, বায়ার ইমেল দেওয়া লাগে। এখন তার জন্য আমাদের এক্সটেনশন কিছু আছে, এইটা ব্যবহার করা লাগবে। যেমন এই যে এখানে একটা নেম টু ইমেল, আমি যদি গুগলে সার্চ দেই NAME নেম টু ইমেল এক্সটেনশন, এই যে এটা 2 নম্বরটা, আমি যদি এখানে ক্লিক করি, করার পর আমার এখানে দেখেন অ্যাড করাই আছে, দেখতেছেন? জি ভাই। আচ্ছা সবাই লিখে দেন, এইটা নোট করেন সবাই। ভাই সবাই এটা একটু নোট করে নেন। আর আমি এই কাজগুলো দেখবার লাগছি, আমি কিন্তু কালকে কিন্তু কাজ দেব, কাজ কিন্তু আজকে দেব লিড কালেক্ট করার। কালকে কিন্তু শুনবো না যে ভাই আমি এই যে এই এক্সটেনশনটা আপনি কখন দিছেন আমি শুনি নেই। লেখা শেষ হলে আমাকে বলেন যে ভাই লেখা শেষ। ভাই শেষ হয়েছে ভাই। ভাই ওয়েবসাইটের মধ্যে এই যে যেমন আতার আলী ভাই দিছে ওয়েবসাইট, ওয়েবসাইটে দেয় থাকতে পারে ভাই, ওয়েবসাইটে দেখলাম তো নাই। ম্যানুয়ালি সবকিছু পাওয়া যায় না, এটাই তো নাকি ভাই? হ্যাঁ আসলে ভাই সবকিছু তো পাবেন না, বুঝতে পারছেন? আচ্ছা তাহলে আমার আমার তাহলে এই লিডের কি হয়েছে? আমি তাহলে কি পাইছি? নাম পাইছি, কোম্পানি নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, পোস্ট, ইমেল, ওয়েবসাইট, লিঙ্কডিন প্রোফাইল। তাহলে আমি তাহলে পাই নাই কি? আমি খালি একটাই পাই নাই, সেটা হলো কি বলে ওর ইমেলটা পাইনি, তাই না? এখন ইমেল পাওয়ার জন্য আমি যেহেতু এটা অ্যাড করে নিছি, এখন আমার কাজের জন্য অনেক সুবিধা হবে। এখন আমি যাব হলো একটা ইমেইলের মধ্যে, ইমেইলে যাওয়ার পর আমি কি করব, ইমেইলে যাওয়ার পর আমি এটা কেটে দিলাম, রিলোড দিয়ে নেই। তার জন্য আমি কম্পোজে যাব, কম্পোজে যাওয়ার পর আমার তাহলে কি নিতে হবে, আমার কোম্পানি নেমটা নিতে হবে। আমার কোম্পানি নেম কি? না আমার আগে নেম নেওয়া লাগবে, নেমটা আমি কপি করলাম, করার পর আমি কোথায় যাব, কোথায় যাব, কম্পোজে যাব। কম্পোজে গিয়ে আমি এই যে টুর মধ্যে বসাইলাম, দেখতেছেন সবাই? দেখার পর আমি @, দিলাম, দেওয়ার পর আমি এখন কোম্পানি নেম দেব। এখন আমি কোম্পানি নেম কোথায় থেকে নেব, এই যে এখানে, এটা হলো আমার কোম্পানি। আমি যদি কোম্পানি নেম নেই, নেওয়ার পর আমি বসাই দিলে সব ইমেল আসবে। একটু ওয়েট করেন। এইরকম করে আপনি যখন বসায় দিবেন, এই এই কোম্পানির মধ্যে যতগুলো ইমেল আছে সব ইমেল আপনার ফাইন্ড আউট হবে। কি ব্যাপার আসতেছে না কেন?
সাইন ইন করা লাগবে। আচ্ছা আমি সাইন ইন করি। ভাই কার ওখান থেকে নয়েজ আসতেছে? কামরুল ভাই বোঝেও না কিছু। আচ্ছা আমরা তাহলে এইটার মধ্যে একটা রেজিস্ট্রেশন করি, সাইন আপ করি। সাইন আপ করার জন্য আমি ইমেলটা নেব। ইমেলটা নিলাম। ওয়ার্ক ইমেল দিলাম। ভাইয়া আমার একটু নেটের সমস্যা হয়েছিল, আমি একটু স্কিপ করে গেছি। কি স্কিপ করে গেলেন? আমার এখানে কেন জানি অ্যাকাউন্টে হচ্ছে না। আচ্ছা কেউ একজন করেন দেখি স্ক্রিন শেয়ার, তার ওখানে এই অ্যাকাউন্টে করেন দেখি। আচ্ছা তাহলে আমাদের বাকি কি থাকবে? শুধু ফোন নাম্বার। আমি আপনাদের বলে দেই, আপনারা যখন এই যে এটা দিছি, এক্সটেনশনটা দিছি হলো নেম টু ইমেল। নেম টু ইমেল আপনারা যখন দেবেন, এইখানে দেওয়ার পর এই যে আপনারা দিবেন হলো প্রথমে কোম্পানির নাম, তারপরে আপনাদের ডোমেইন নেম দেবেন। দেওয়ার পর আপনি যদি সার্চ করেন, এর আন্ডারে যতগুলো আপনার জিমেইল আছে সবগুলো আপনি পাবেন। বুঝতে পারছেন? ভাই মানে আরেকটা লিডের একটু যে ইমেলটা খোঁজা একটু দেখান, আমার একটু নেট চলে গেছিল। আচ্ছা আর আর কার কার সমস্যা? শিমু আপু আছেন আপনি? তাবাস্তুম আপু, কামরুল হ্যাঁ ভাই, আছে শিমু আপু। তাবাস্তুম আপু আছেন? ভাইয়া দেখতেছেন? হ্যাঁ আচ্ছা দেখেন। আচ্ছা তাহলে আমরা একটা লিড দেখাবো ভাই, 5টা লিড। একটা লিডে তো আপনারা বোঝেন নাই, একটা লিডে কি বুঝছেন আপনারা? 5টা লিড বের করে দেখাবো। এই দেখেন, এই যে একটা লিড, এর নাম নিলাম। ভাইয়া এগুলা যা করতেছি এগুলা সব লিঙ্কডিন এ এসে করতেছি। হ্যাঁ, এর আমি নাম নিলাম। নেওয়ার পর আমি এখানে কি করব, আমি নেমের মধ্যে নাম দিলাম। দেওয়ার পর এর লাগবে কোম্পানি নাম। এর কোম্পানি কি? হুম, আচ্ছা কোম্পানি নেম নেই। এ হলো কোম্পানি লোকেশন ডালাস টেক্সাসে। আচ্ছা আমি নিলাম এটা। অ্যাড্রেস, অ্যাড্রেস হলো কোথায়? ডালাসে। তারপরে
আর কি নেব, আর নেওয়া লাগবে কি, ফোন নাম্বার, পোস্ট। পোস্ট হলো কি সিইও ফাউন্ডার, এটার পোস্ট লাগবে হলো এখন ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট। আচ্ছা আমরা যদি কন্ট্যাক্টে যাই, এইটা হলো ওয়েবসাইট। ওয়েবসাইটটা নিলাম। এটা হলো ওয়েবসাইট নেম। আচ্ছা আমার লাগবে কি লিঙ্কডইন প্রোফাইল। লিঙ্কডইন প্রোফাইল হলো এইটা। লিঙ্কডইন প্রোফাইল এটা। এখন লাগবে হলো ইমেল, ফোন নাম্বার। আমার এই দুইটাই বাকি, ইমেল, ফোন নাম্বার। আচ্ছা আমি যদি ইমেল খুঁজি তার জন্য কোথায় যাব, ওই ওয়েবসাইটের ভেতরে যাই। আচ্ছা দেখি এর এখানে আরো কিছু থাকে কিনা। আচ্ছা আমরা ওয়েবসাইটে গেলাম। আচ্ছা এখন আমার কোম্পানি নাম লাগবে, আমি কোম্পানি নেম নিলাম। আচ্ছা এদের দেখেন এই কোম্পানির নামেই এদের ওয়েবসাইট খোলা। এই যে কোম্পানির নাম, এই যে আপনার দেখেন এইটা, আর এই যে ওয়েবসাইট একই, শুধু ইন্টারন্যাশনাল, এখানে একটা স্পেস হবে। আচ্ছা আমি এদের ওয়েবসাইট নিলাম। ইন্টারন্যাশনাল তার নামটা তো কাটা করলো। নাম কাটা পড়ে নাই ভাই, দেখাচ্ছি। এখন ঠিক আছে, এগুলো ঢাকা পড়ছে কেন, হ্যাঁ এগুলো ভাই বড় তাহলে মনে ভালো। বড় করলে যে আবার এই দিক জায়গা হয় না। আচ্ছা হোক, আগে লিস্ট গুলো কালেক্ট করি, কোনো কিছুই কাটা পড়বে না, তারপর এখন নেব। তাহলে এখন কি দরকার আমার, ফোন নাম্বার আর ইমেল, তাই না? আচ্ছা আমি ফোন নাম্বার যদি যাই, আমি যদি অ্যাবাউট আছে গেলাম। আচ্ছা এতে ফেসবুকে যাই, কন্টাক্ট কি এদের সাথে, মাধ্যম কন্টাক্ট করার। এদের ব্লগও আছে, এটা মোটামুটি ভালো বড় সাইট। ইমদুল কাজ ভাই দেখতেছেন? হ্যাঁ ভাই দেখতেছি। আচ্ছা আমি ফেসবুক পেজে আসলাম। অ্যাবাউটে যাই,
এই যে আমি ফোন নাম্বার পাইছি, ফোন নাম্বার নিলাম। ইউরো দেখাচ্ছে কেন? আচ্ছা আমি আবার নেই, ফোন নাম্বার কপি করলাম, তারপর আচ্ছা এখন আমার তাহলে আর বাকি থাকলো কি? ইমেল। আচ্ছা কোথায় ছিলাম এটাতে? আচ্ছা আমরা যদি কন্ট্যাক্ট আছে এদের ইমেল, মেল তো দেওয়া আছে কোথায়? ভাই, মেসেঞ্জারের নিচে। ওটা কি মেল না? এইটা আজ ওখানে দিছিলেন কলের নিচে মেসেঞ্জার, মেসেঞ্জারের নিচে এই যে উপরে যেখান থেকে নাম্বার নিলেন, যে @ ও দেওয়া আছে। এই যে, হ্যাঁ হ্যাঁ এই যে এইটা না? হ্যাঁ আচ্ছা কপি করলাম, পেস্ট দিলাম, কন্ট্রোলে কপি, তারপরে ইমেল। আচ্ছা তার মানে আমার একটা একটা ফুল ইনফরমেশন নেওয়া শেষ, তাই না? আচ্ছা তাহলে আমি আরেকটা নেই, এটা শেষ, এটা নিছি। এ কি আসলে এটা কিসের কোম্পানি? এর ব্লগও আছে। আচ্ছা এটা আমি নিছি, তাহলে আরেকটা নেব, এই যে আচ্ছা এর নামটা নিলাম। বুঝতেছেন নাকি? তারপর আর কি লাগবে? আরুফ ভাই আছেন? ইউসলেসন টেক্সাস, এর হলো অ্যাড্রেস। কোম্পানি নেম, আচ্ছা কোম্পানি নেম কোয়ার্টার টেক্সাস ইন্স্যুরেন্স, এইটাই কোম্পানি নেম। আর কি লাগবে? ফোন নাম্বার, ইমেল, লিঙ্কডিন প্রোফাইল, ওয়েবসাইট। কোনটার কাছে যাই? ওয়েবসাইট বেশ কয়েকটা, এটা নেই, এটা আর একটা নেব। প্রোফাইলের নেম নিলাম, প্রোফাইলের নাম, দুইটা জিনিস, ওয়েবসাইট
আচ্ছা ওয়েবসাইট দরকার আমার, এই যে ওয়েবসাইটের এই ছিল নাকি, আচ্ছা ওয়েবসাইট নিলাম। এখন আমার দরকার কি শুধু ইমেল আর ফোন নাম্বার। আচ্ছা আমি যদি এইটাতে যে ফোন নাম্বারে যাই, আমি ফোন নাম্বারও পাইছি, এটা হলো ফোন নাম্বার, ফোন নাম্বারে বসাই দিলাম। আমার দরকার হলো ইমেল, আমি যদি ইমেলটা খুঁজতে যাই তাহলে ওর অ্যাবাউট আছে যাইতে হবে, অ্যাবাউট আছে গেলাম, যাওয়ার পর নিচের মধ্যে আমি এখন ওর ইমেলটা খুঁজবো। ইমেল 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 নাই, ইমেল নাই। আমি তাহলে ওর এখন কোথায় যাবো, ফেসবুকে যাবো, ফেসবুকে খুঁজবো ওর ইমেল। উপরে ভাই। হ্যাঁ ভাই কঠিন মনে হচ্ছে না, একটু প্যারার কাজ না মনে ভাই, হচ্ছে। সময় সাপেক্ষ কাজ কিন্তু কঠিন না, মানে হুম, একটা লিড কালেকশন করতে তো যথেষ্ট সময় লাগে। তাহলে আমার তাহলে কি হলো, একটা লিড কালেক্ট করতে তাহলে কতক্ষণ লাগলো ভাই আমার, চিনতে পারেন। তো ভাই যারা এগুলো কাজ নেয় তাহলে তো মানে 100 লিড কালেকশন করে দিতে অনেক সময়ের দরকার। তা সময়ও বেশি লাগে, টাকাও বেশি নেয় ওই জন্য। 100 লিটার প্যাকেজ মিনিমাম $40। তাহলে ভাইয়া যার ইমেল নাই ওইরকম একটা নেন, ইমেলটা বের করে দেখান একটু। হ্যাঁ ভাই ওইটা একটু তখন মানে আমার নেট চলে গেছিল, ওইটা দেখার জন্য একটু এখন ভাই এই লোকটার ইমেল আছে কিনা এখন আমি কেমনে বুঝবো, কাজ করতে ধরি, কাজ তো হ্যাঁ, সেটাই। করতে করতে তো এখন আসবে, এখন এটা ইমেল বারবার নয় বের করবো এখন। ইমেল শোনেন, ইমেল বের করা আপনি আপনার পিসির মধ্যে ইনস্টল করেন, এই দিক কাজও করেন, আপনি ওই দিক দেখেন। এই যে এইটা আনেন, এই যে নেম টু ইমেল, এটা সার্চ করেন। এটা ইনস্টল করার পর আপনি ওখানে গিয়ে এই যে এই নামটা @ দেওয়ার পর কোম্পানির নাম দিলে একবার পুরাপুরি সব ওই কোম্পানির যত মেইল থাকে সব আসে। আচ্ছা তাহলে এর কি সিইও, এই জিনিসগুলো কত ইজি স্ক্রিপ্ট দিয়ে বের করা, ওইটাও শেখাবো, তবে আজকে না, আগে কঠিনগুলো করেন। এর কি সিইও পোস্ট, কালকে লিড জেনারেশনের কাজ সবার দেখবো, টেক্সাস। আমি কি করলাম, আজকে কি বিরতি হবে? বিরতি ভাই মনে হয় না, কেমনে হয় যে কাজের মধ্যে ধরছি। আচ্ছা এর থেকে ওয়েবসাইট নেই আমি, কন্টিনিউ এর মধ্যে গেলে এর এটা কি ইমেল, এর ইমেল হলো এইটা, ইমেল নিলাম, ইমেল 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 ইমেল, এর ওয়েবসাইট, ওয়েবসাইট এর ওয়েবসাইট নাই, লিঙ্কডিন প্রোফাইল আমি নেই, লিঙ্কডিন প্রোফাইল নিলাম। তাহলে আমার দরকার হলো কি
ফোন নাম্বার অ্যাড্রেস। আচ্ছা এর অ্যাড্রেসটা বের করি আমি। এর অ্যাড্রেস হলো টুগা, এটা কপি হয় না। টিও দিয়ে টিও এর নাম্বার লাগবে হলো ফোন নাম্বার। ফোন নাম্বার আর হলো এ শুধু পাইলাম নাকি ফোন নাম্বারটা পাইলাম না। এ তেমন পপুলার ব্যক্তি না। আচ্ছা আমরা তাহলে খুঁজি। তাহলে এ হলো ফোন নাম্বার দরকার আমার। এই যে নিচের মধ্যে ফোন নাম্বার নিলাম 3 4 5টা। আচ্ছা ওয়েবসাইটটা নাই মনে হয়, মেবি এর ওয়েবসাইট নাই। এর ওয়েবসাইট নাই। কেউ কেন জানি কোনো কথাই বলতেছেন না, আছেন আপনারা? ভাই আসি তো, দেখতেছি। হ্যাঁ ভাই দেখতেছি। একটু প্রশ্ন করেন বা এমনিতে কথা বলেন, যাতে এই একাই চুপচাপ হয়, আপনারাও চুপচাপ, আমিও চুপচাপ, আমি খালি বক বক করতে আসি। তারপরে আমি কি নিলাম যেটা মানে বুঝি নাই ওটা তো হচ্ছে বললাম যে এখন আপনি তো জানেন না কোনটার মধ্যে মেল নাই, ওই যে এক্সটেনশন দিয়ে বের করা লাগবে। ওইটা একটু অনেকদিন আগে দেখছিলাম, আর তখন দেখাইছিলেন, আমার নেট গেছে চলে। বুঝছি। আচ্ছা দাঁড়ান, আমি আর কি লাগবে? এর হলো ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট আর কি হাউস্টন। দেখেন টেক্সাসের যত আছে আপনার, দেখেন এই জায়গার মধ্যে আপনি লক্ষ্য করে দেখেন, এক একটা নাম এক একটা আসছে। এটা আবার আছে হাউস্টন টেক্সাস। আমেরিকার মধ্যে কয়টা প্রদেশ নিয়ে আমেরিকা জানা আছে কারো? ওয়েবসাইটে গেলাম, ভাই কালকে রাতেও গুগল মিটে ক্লাস করছি, আপনি ছিলেন। আমি কেমন করে থাকবো? না আপনাকে তো ওখানে দেখাইলো, আমি জুয়েল সহ আমরা কাজ করছি। আচ্ছা আচ্ছা, আমরা কই দেখলাম স্প্রেডশিট? বিজ্ঞান কি মেসেজ দিছে কে? একটা ফুল ইনফরমেশন কয় ডলার ভাই? একটা ফুল ইনফরমেশন ভাই আপনার কাছে, আপনি $1 নিতে পারেন, $2। আমি $2 নিচে কাজ করি না। একটা ফুল ইনফরমেশন। আচ্ছা কপি করলাম, কই গেল এর কোম্পানি নেম, ওয়েবসাইট দিলাম। ভাই এই একজনের লিড খুঁজে বের করা আছে $2। হ্যাঁ ফোন নাম্বার পাইছি। মার্কেটে ভালো কাজ আছে। কাজ আছে না নাই দেখবো এখন, আগে শিখি কাজ। কাজ নাই শিখতে কাজ আপনি খোঁজেন?
দিলাম। আমার লাগতেছে কি অ্যাড্রেস, আসলে এটা কোথায়, কোন অ্যাড্রেস? এই দেখেন অ্যাড্রেস হলো এটা। অ্যাড্রেস এইটা দিলাম। তারপর আমার লাগবে কি ইমেল, ইমেল আর হলো লিঙ্কডিন ইউআরএল। আচ্ছা আমি লিঙ্কডিন ইউআরএলটা এখানেই পাবো, লিঙ্কডিন ইউআরএলটা নিলাম। এখন আমার দরকার হলো ইমেল, তাই না? আচ্ছা আমি ইমেল পাওয়ার জন্য কোথায় যাব? এর অ্যাবাউটটা কোথায় একটু দেখেন তো। তো ভাই নিচের দিকে আসেন, উপরে মনে হয় নাই এখানে। আচ্ছা এটা কিসের ওয়েবসাইট? এই যে এগুলো সোশ্যাল গুলোতে দেখেন। এই যে হলো ইমেল, আমি আমার ইমেল পাইছি। তাহলে আমি কি হলো, আমি ইমেল পাই নাই কয়টার থাইলে? এই 5টার মধ্যে ইমেল পাই নাই একটার। প্রথমটারে ইমেল পাইনি। আচ্ছা ইমেল ভাই, ইমেল পাওয়ার জন্য আপনাদের যেটা যাওয়া লাগবে, ইমেল পাওয়ার জন্য নেম টু, এই যে নেম টু মেল, নেম টু ইমেল, এইটার মধ্যে যাওয়া লাগবে। এইটার মধ্যে যাওয়ার পর আপনাদের করতে হবে কি, ইমেলের মধ্যে আসবেন। আসার পর আপনাদের, আমার এখানে আসতেছে না হয়তো বা কোনো কারণে মিস্টেক, আপনাদের ওখানে এমন হবে না, না হওয়ার কথা। আচ্ছা তাহলে আমি এটার কি পাই নাই, এটার ইমেল পাই নাই। আমি তার জন্য এটা করব কি, মেল সিম সরি আপনার এই যে নেম টু ইমেল, এইটা যখন এক্সটেনশনটা আমি ইনস্টল দেব বা অ্যাড করব, করার পর আমি এইটার এই নামটা নিলাম। নামটা নেওয়ার পর আমি গেলাম হলো ড্রাফটসের মধ্যে গিয়ে 2 এর মধ্যে বসায় দিয়ে তারপর দিলাম @। তারপর আমি এখন এই কোম্পানির ডোমেন নেমটা আমি দেব। ডোমেন নেম কি, এই যে এইটা আমার ডোমেন নেম, ঠিক আছে? এটা আমার ডোমেন নেম, ঠিক আছে। আচ্ছা আমি কোথায় যাব, এখানে যাব। দেওয়ার পর আমি যদি এখন এখানে যদি দিয়ে বসাই দিই ভাই, এই রকম করে বসাই দিলে আপনার এই কোম্পানির মধ্যে যতগুলো ইমেল আছে এই নিচের মধ্যে চলে আসবে। আমার এখানে আসতেছে না, হয়তো বা কোনো মিসিং আছে, এটা আপনাদের এখানে আসবে। অনেকগুলো আসলে আমি বাইরকে দেবো কোনটা? বায়ারকে আপনি দেবেন যেটা অ্যাক্টিভ, যেটা অ্যাক্টিভ ওইটা দেখবেন যে নীল রঙের, বুঝতে পেরেছেন ভাই? এটাতে একাধিক অ্যাক্টিভ মেল থাকতে পারে না? একাধিক অ্যাক্টিভ মেল থাকলে? একাধিক অ্যাক্টিভ মেল থাকলে আপনি যে কোনো একটা অ্যাক্টিভ মেল দিয়ে দিবেন। আচ্ছা ভাই। ভাই বুঝতে পারছেন না ভেজাল আছে? না ভাই কোনো ভেজাল নাই। ভাই বহু কাহিনীর কাজ, মানে ডাইরেক্ট কিছু নাই। না আমাদের কাজে এলো খোঁজা। একটা করে ইমেল বের করা $2, $1 করে নেবেন, বুঝতে পেরেছেন? জি ভাই বুঝছি। একটা ব্রেক নেই ভাই, অনেকক্ষণ থেকে বসে আছি, 8টা থেকে বসে আছি। আপনারা তো 9টা 10টার সময় জয়েন হন, আমাকে 8টা থেকে আমাকে বসে থাকা লাগে। আচ্ছা ভাই ব্রেক দেন ভাই।